আজ বাজার থেকে অনেকগুলোই কাঁকড়া নিয়ে এসেছে। তো অনেক রকমভাবেই কাঁকড়া ব্যবহার করেছি। এবারে ভাবছি একটু অন্যরকমভাবে ট্রাই করি। এই কাঁকড়া দিয়ে আমি রেসিপি বানাবো। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। আর কাঁকড়াগুলো তো বড় বড়, দাঁড়াগুলোও খুব মোটা মোটা। আমি তো বাবা খুব ভয় পাচ্ছিলাম কর্তামশাইকে বলতে। উনি কাঁচি দিয়ে কেটে দিয়েছিল। তারপরে সমস্ত কাঁকড়াগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল, কারণ কাঁকড়ার গায়ে তো প্রচুর কাদা লেগে থাকে। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দই দিয়ে এই কাঁকড়া রেসিপিটা বানিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কাঁকড়াগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে ফিরে এসেছি। এবারে এর মধ্যে যে বড় বড় দাঁড়াগুলো আছে না, এগুলো একটু ফাটিয়ে নিয়েছিলাম আমি, কারণ খাবার সময় যদি ফাটানো আগে না হয়ে থাকে তাহলে কিন্তু এর ভিতরে যে মাছের মতো অংশগুলো আছে সেগুলো খেতে গেলে কিন্তু অনেক সময় দাঁতে ব্যথা পেতে হয়, সেই জন্য একটু ভেঙে নিতে হবে। এবারে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দিয়ে 5 মিনিটের মতো ভালো করে রেখে দেবো আলাদা একটা জায়গায়। এবারে এই রেসিপিটা করার জন্য আমি আলু ব্যবহার করেছি। তোমরা যদি চাও আলুটা বাদ দিতে পারো। আমি আলুটা এই কারণে দিলাম যে যেহেতু দুপুরবেলা খাওয়ার আইটেমের মধ্যে আসছে, তাহলে একটু আলু হলে ভালোই হয়। এবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কড়ার চারিদিকে একটু লাগিয়ে নেবার পরে যখনই তেলটা গরম হয়ে উঠবে, গ্যাসের জোরটা একটু মিডিয়াম করে দিয়ে যে কাঁকড়াগুলো বেছেছিলাম সে কটা কাঁকড়া আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু সব কাঁকড়ার ব্যবহার করিনি, কিছু কাঁকড়া রেখে দিয়েছি অন্যভাবে খাবার জন্য। এবারে আস্তে আস্তে দাঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একের পর এক সমস্ত দাঁড়া আর কাঁকড়ার যে অংশগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। কাঁকড়ার যে খোলাগুলো আছে ওগুলোও আমি বাদ দিইনি, কারণ খোলার মধ্যে ডিম ছিল, সেই জন্য ডিমগুলো আমি ফেলবো না। আর ডিমগুলো বের করলেও সেগুলো নষ্ট হয়ে যায়, মানে ধোবার সময় অনেক সময় ওই ডিমগুলো জলের সঙ্গেই বেরিয়ে যায়। সেই জন্য কাঁকড়ার খোলাগুলো আমি রেখে দিয়েছি, সেগুলোও ভেজে নিলাম আর রেসিপিতেও দিয়ে দেবো। কাঁকড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এখন কড়াই যে অল্প তেল ভাব আছে এর মধ্যেই কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভেজে নিতে হবে। বাকি কাঁকড়াগুলো একসঙ্গে ভেজে থালার মধ্যে রেখে দিয়েছি। এদিকে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেওয়া প্রায় হয়েই গেছে। এখন আবারও একটা থালার মধ্যে ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেল। এবারে কড়ার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর আদা বাটা আর রসুন বাটা 1 চামচ করে গ্রেট করে রেখে দিয়েছিলাম। এবারে পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা যখনই হালকা করে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই এক এক করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেই একটু ভাজা ভাজা হয়ে গেল, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে না ভাজলে পেঁয়াজের গন্ধ বা রসুনের গন্ধটা খুবই খারাপ লেগে যায়। খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। এখন কিন্তু আদা রসুন পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা কাঁকড়াগুলো পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু কষে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কাঁকড়া যদি খুব ভালো করে কষে নেওয়া হয়, কাঁকড়ার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। এখন কিন্তু মশলাগুলো আসার জন্য রেডি হয়ে আছে। এক এক করে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োটা একটু স্বাদ অনুসারেই দেবে। আমি একটু বেশি দিলাম 1 চামচ, কারণ কাঁকড়া তো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে মশলাগুলো দিয়ে আদা রসুন পেঁয়াজের সঙ্গে কাঁকড়াগুলো খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। ঠিক তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো কাঁকড়ার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়ে কষলে আলুগুলোরও টেস্টটা খুব ভালো হবে। আর সত্যি কথা বলতে কি, কাঁকড়ার মধ্যে খাওয়ার জন্য যে আলুগুলো দেওয়া হয় এই আলুগুলোর টেস্টটা সত্যিই খেতে খুব ভালো হয়। এবারে 4 চামচ টক দই আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রাখা টক দই এখন দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেবে। গ্যাসের জোরটা একেবারেই কমিয়ে দিয়েই করবে কাজটা।
তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি করছি, কারণ না কাঁকড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে, দাঁড়াগুলোও সিদ্ধ হবে, আলু তো সিদ্ধ হবেই, সেই জন্য জলের পরিমাণটা এখানে আমি একটু বেশিই রাখছি। তোমরা তোমাদের ঝোল অনুযায়ী রাখবে, যেরকম পছন্দ। আমি একটু হালকা করে ঝোল রেখে দেব। ঢাকা দিয়ে 7-8 মিনিট খুব ভালো করে রান্নাটা করে নেব, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে একবার ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের জোরটা কিন্তু ফুল রেখেছি, কারণ পুরোপুরি ভালো করে না ফুটলে খুব ভালো করে সুসিদ্ধ হবে না, সেই জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। আর একবার দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে, গন্ধটা খুব ভালো হবে সেই জন্য। আবার একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। আমাদের কাঁকড়া আর আলু কিন্তু সিদ্ধই হয়ে গেছে, কিন্তু ঝোলটা আর একটু মারবো। কড়ার মধ্যে আর কিন্তু চাপা দেব না, আর গ্যাসের জোরটা বাড়িয়ে দেব, তাহলে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে আসবে। সবশেষে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা, আর গরম মশলাটা দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কিন্তু আমি খুব একটা ঝোল কমাবো না, দেখতেই পাচ্ছ। দই কাঁকড়ার এই রকম ঝোল ঝোল ভাবটা আমি একটু রেখে দিতে চাইছি। তোমরা যদি চাও একদম শুকনো শুকনো করতে পারো, কিন্তু যেহেতু আলু দেওয়া হয়েছে সেই জন্য আমি একটু ঝোলটা রেখে দিয়েছি। দই কাঁকড়া আমাদের একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব। আমার মতো করে দই কাঁকড়া তোমরাও কিন্তু বানিও। আজ তাহলে আসছি, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদের।